قال رسول الله صلى الله عليه وسلم القبور روضة رياض الجنة أو حفرة من حفر النار قال رسول الله صلى الله عليه وسلم لعلك سر عند الله بينك أنت وبين الله لعلك صدقة تخفى لا يعلمها إلا الله الحديث की खेला के लिसो दयाल रे खेला बड़ई चमत्कार ना पाके मानुष बानाइया ना पाके मानुष बानाइया बसाइছো बाजार रे ই খেলা খেলিছো দয়াল রে খেলা বড়ই চমৎকার না পাকে মানুষ বানাইয়া না পাকে মানুষ বানাইয়া বসাইছো বাজার রে ই খেলা খেলিছো দয়াল রে তুমি কাউকে দিলা 10টা সন্তান জায়গা সম্পদ নাই তুমি কাউকে দিলা 10টা সন্তান জায়গা সম্পদ নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই টাকা করি ধন সম্পত্তি দিলা বেশি করে কিন্তু মরার পরে কান্দে করে এ কবরে নামাবে তারে ই খেলা খেলিছো দয়াল রে খেলা বড়ই চমৎকার না পাকে মানুষ বানাইয়া বসাইছো
মমস্ত নমস্তি রে মমস্ত নমস্তু এ নমস্তা অষ্টায়ং সংসারতে নষ্টায়ং সহারা অল্লাম ইল্লাম মুহাম্মাদাম সাষ্টম হতার ভিতর মহা সমৃদ্ধিরা একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখছে, ভালো রাখে কারা গো? প্রথমে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এই সবার সভাপতি সাহেবকে এবং দূর থেকে আসা উলামা ইকরাম, প্যান্ডেলের ভিতরে বসে থাকা আমার বাবার বয়সের বাবা যান, চাচার বয়সের চাচা যান, ছোট ছোট ভাই ও বন্ধু, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোন, আবেদা সালেহা, সবাইকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে প্রথমে সালাম দিয়েছি, সালামের জবাব পাই। বুঝলাম কিন্তু মানুষ আছে না নাই, আর একবার দুটা মিলে বিয়াদ করছি, এইবার দিয়ে আর মুসলমান না অন্য কিছু, প্রথম সালামের জবাব তো পাই নাই, হেরা দিয়া দিই আমি দেয় না দেয় আসসালামু আলাইকুম, এইবার বোঝা যায় এরা মুসলমান। মুসলমানের আওয়াজটা বুলন্দ হবো, শক্তিশালীও ওলা আওয়াজ হবো, কিন্তু প্রথম সালাম দিয়ে আমি মনে মনে ভাবলাম এরা মনে হয় খিচুড়ির জন্য খাই আসে নাই, পাশাপাশি তো খিচুড়ি দিব না, খাইয়া তাই বেশি করে খাবার পাবেন না, এই জন্য মনে হয় ওরা খাইয়া আসে নাই, কারণ সালামের জবাব তো আর আমি পাই নাই যেরকম ভাবে দরকার ছিল। প্রথমে আমাদের হুজুর একজন বলে গেলেন যে সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব, তাই না? সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। সালাম দিলে কি হয়? সালাম দিলে রিয়া থেকে মুক্ত হওয়া যায়, সালাম দিলে মুরব্বির দোয়া পাওয়া যায়, সালাম দিলে আল্লাহর রহমত বর্ষিত হয়। ওইভাবে বেশি বেশি সালাম দেওয়া লাগে। হাদিসের ভিতরে আসছে, কিতাব খুলে দেখবেন, নবী বলছে যে ব্যক্তি বাড়িতে ঢোকার টাইমে সালাম দেয় এবং বাড়ি থেকে বানানোর টাইমেও সালাম দেয়, নবী বলছে ওই ব্যক্তির বাড়িতে অভাব কখনো আসতে পারে না, বলেন না সুবহানাল্লাহ। আর আমরা বাড়িতে গেলে সালাম দিব তো দূরের কথা, আমরা গলা খেকুরি দিই না, তাই না? একটা যে গলা খেকরানি আছে বাড়িতে, মা আপনি কি অবস্থায় আছে আল্লাহ ভালো জানে, এই গলা খেকরানি আমরা দিই না, ভিতরে মতো ঢুকাবো। কিন্তু আমাদের সালাম দেওয়া দরকার, যেহেতু আমরা মুসলমান আমাদের সালাম দেওয়া দরকার, সালামের আমল আমরা করবো ইনশাআল্লাহ, নাকি কন? দেখেন আল্লাহ আমাদেরকে এমন জায়গার ভিতরে বসার তৌফিক দিছে, এমন জায়গা এটা, কিতাব খুলে দেখেন হাদিসের ভিতরে বলা হয়েছে যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হয়, যেখানে কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, ওইখানে কোনো ব্যক্তি যদি আসে নিয়াতকে যদি সহি করে, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়াতকে সহি করে সেই জায়গার ভিতরে যদি বসে যায়, নবী হাদিসের ভিতরে বলে সেই ব্যক্তির পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, বসার সাথে সাথে কবুলিয়াত হজের সব লেখা দেয়, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যতগুলা কথা শোনা হয়, যতগুলা কথা বলা হয়, যে বলে এবং যারা শুনে, উভয়ের আমল নামায় এক একটা কথার বদলায় এক বছর মাকবুল নাফিল ইবাদতের সওয়াব লেখা দেয়, বলেন না সুবহানাল্লাহ। সেই জায়গার ভিতরে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিছে, আমাদের কি সৌভাগ্য রে বাপ রে বাপ, এমন জায়গার ভিতরে বসছি যে জায়গার ভিতরে বসলে পিছনের গুনাহ মাফ, যে জায়গার ভিতরে বসলে কবুলিয়াত হজের সওয়াব, যে জায়গার ভিতরে বসলে এক এক কথা শোনার বদলে এক এক বছর মাকবুল নাফিল ইবাদত করার সওয়াব, এমন জায়গার ভিতরে আল্লাহ বসার তৌফিক দিছে। আল্লাহ কোরআনে পাকে সূরা ইব্রাহিমের ভিতরে বলে, বান্দারে আমার নিয়ামত পাইয়া তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি নিয়ামতকে বাড়াইয়া দিব, বৃদ্ধি করে দিব। বান্দারে আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করো, আমি নিয়ামতকে ছিনাইয়া নেব। এটা আল্লাহর কথা। আল্লাহ নিয়ামত পাইয়া যদি নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়, আল্লাহ কথা দিছে নিয়ামতকে বাড়াইয়া দিবে। আর
ভিতরে যে আমাদের বসার তৌফিক দিয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বহুত বড় একটা নিয়ামত। আল্লাহ যদি আমাদের কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর কিয়ামত পর্যন্ত যদি আমরা শুকরিয়া আদায় করতে থাকি, আজকে যে আল্লাহ এই জায়গাতে আমাদের বসার তৌফিক দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করবার পারবো না। সেই মহান রাব্বুল আলামিনের ছোট্ট একটা শুকরিয়া আমাদের নফসের দ্বারাই আমরা আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ, আর একটু করে আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটু করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু নারাই লাগাই লিল্লাহি তাকবীর, জোর হয় নাই নারাই তাকবীর, আর একটু জোরে লিল্লাহি তাকবীর। শয়তান ভাগছে, জায়গাগুলো পুরো করে বসেন। কারণ নবী হাদিসের দিকে বলছেন ফাবিলাদি হাব্বানি সুন্নতি ওয়া হাব্বা কানা মা'ফি জান্নাহ। এই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো কানা মা'ফি জান্নাহ, সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে দাখিল হলো। বলেন না সুবহানাল্লাহ। নবী বলছেন তিন জায়গার ভিতরে ফাঁকা রাখতে নাই, খালি রাখতে নাই। তিন জায়গার এক নাম্বার জায়গা হলো যেখানে আল্লাহ রাসূলের কথা হয়, সেইখানে মিলে মিলে বসতে হয়, ফাঁকা রাখতে নাই। ওই ফাঁকা রাখতে পরে ওইখানে শয়তানে আসিয়া ওয়াসওয়াসা দেওয়া শুরু করে। এবং কি স্বামী স্ত্রী যখন এক বিছানায় শোয়া হয়, তখন বলা হয়েছে এক বালিশের উপরে শোয়া হলে সুন্নাত। আমরা তো দুই বালিশের শুই, এবং স্বামীর মুখ পূব দিকে এবং স্ত্রীর মুখ হলো পশ্চিম দিকে। দুইজনে দুই দিকে মুখ করে শুয়ে থাকে। শয়তানে মাঝখানে এসে কয়, স্বামী কয় তোর বউয়ের থেকে তোর স্বামী ভালো, এবং বউকে কয় তোর স্বামীর থেকে তোর দেওয়ার ভালো। তো সংসারের ভিতরে খটকা লাগে, তাই লাগে না গো? ওই যে নবীর সুন্নতের আমল নাই যে। এবং যেইখানে কাতার বান্ধা নামাজ আদায় করা হয়, জামাতের ভিতরে যখন কাতার বান্ধা আমরা নামাজ আদায় করি, এই কাতারের ভিতরে ফাঁক রাখতে নাই। কাতারের ভিতরে মিলে মিলে দাঁড়াইতে হয়। টাকনুর সাথে টাকনু মিলাইয়া, কাদের সাথে কাঁধ মিলাইয়া দাঁড়াইতে হয়। এই তিন জায়গার ভিতরে খালি রাখতে নাই। ওই জন্য বন্ধুরা আমি অনুরোধ করবো, সবাই যে জায়গাগুলো ফাঁকা আছে, ফাঁকা জায়গাগুলো পুরো করবেন। আপনার সামনে যে ফাঁকা জায়গা আছে, ওইটা আপনার জায়গা। আপনি যে জায়গাতে পয়সা রয়েছেন, ওইটা আপনার জায়গা না। আপনি বাইশের জায়গায় পয়সা রয়েছেন, আপনার জায়গায় আপনি আইসেন। এত বেইমানি করেন কে? দুনিয়াতে এত বেইমানি করলে মরণের পরে জুতা বাড়ি খাইবেন। আপনার জায়গা আপনি পুরা করেন। আপনি যে জায়গাতে পয়সা আছেন, ওই জায়গাতে আরেকজনে কাশপার করতে দেন। আর মাইক ম্যান সাউন্ডটা অল্প ক্লিয়ার করেন। খুব গলা টানতেছে, মাইক গলা টানে, সাউন্ডটা ক্লিয়ার করেন। কিন্তু কোনো দরকার নাই, একবারে সাফ করে দেন। তো বন্ধুরা বলতেছিলাম, আমরা সবাই মুসলমান, আমরা সবাই ঈমানওয়ালা। যদি কেউ আমাদের জিজ্ঞাসা করে তুমি কোন ধর্মের মানুষ, বলে আমি মুসলমান, না না তুমি মুসলমান না, তুমি খ্রিস্টান। গালতে একটা ঠাকুর মারবো না গো বেদব। আমার বাপ মুসলমান গুরু খাইছে, দাদা মুসলমান গুরু খাইছে, এ আমার খ্রিস্টান কইতাইছে, এ আমাকে ইহুদি কইতাইছে, এ আমাকে গাইর মুসলিম কইতাইছে। বন্ধুরা রে, ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মত, তাই বোঝা গেল আমি নিজেকে ইমানদার বলে দাবি করি। আমি যে মুসলমান এটা আমি স্বীকার করি, নিজেকে ইমানদার বলে মুসলমান বলে দাবি করি। বন্ধুরা বলেন তো, একজন মানুষ স্কুলে যায় না, স্কুলের বারিন্দাতেও পাড়া দেয় না, কোনো পড়াশোনা করে নাই, আক্ষরিক জ্ঞান নাই, এই ব্যক্তি যদি গ্রামে গ্রামে কয়া কয়া বেড়ায়, আমি এমই স্কুলের মাস্টার, আমি হাই স্কুলের মাস্টার, আমি অমুক জায়গায় টিউশনি করাই, মানুষটাকে কি বলবে গো? মানুষটাকে কি করবো? পাগল হয়েছে। স্কুলের বারিন্দাতে পাড়া দেয় না, এ বলে এমনি স্কুল, হাই স্কুলের বলে মাস্টার। তার বাপ থাকি বাপের সাথে বসবো না? তোমার বেড়া পাগল হয়েছে, ভালো ডাক্তার দেখাও। বা বাপে যদি অবাবায় বড় বেড়া থাকি, তাদের কাছে বসবো। তোমার বাপ পাগল হয়েছে, ভালো ডাক্তার দেখাও। স্কুলের বারিন্দাতে পাড়া দেয় না, ও আমি স্কুলের মাস্টার, আমি হাই স্কুলের মাস্টার। ও বন্ধু, ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, মাদ্রাসায় না পইরা বুখারী, মিশকাত, আবু দাউদ, মুসলিম, সিয়াসতটা 6টা হাদিস না পইরা নিজেকে আলিম বলা যায় না। মেট্রিক দিয়ে পাস না করিয়া কোন স্কুলের মাস্টার হওয়া যায় না। আগের যুগে তৃতীয় মান পইরাও চাকরি নিছে, কারণ তখন পড়াশোনা ওরকম ছিল না। এই টাইমের ভিতরে মেট্রিক পাস তো পাবই না। মাস্টারি চাকরি নিবার গেলে আর একটা খরচ আছে, করবা, তারপরে চাকরি পাইবা। বন্ধু
স্কুলে না পড়িয়া নিজেকে মাস্টার বলে দাবি করা যায় না। হযরত কোরআন না মানিয়া, হাদিস না মানিয়া, আল্লাহ হুকুম না মানিয়া, নবীর তরিকায় না চলিয়া, মা বাবার খিদমত না করিয়া বন্ধু কোনদিন নিজেকে ইমানদার বলে দাবি করা যায় না। কথা ঠিক না ব্যাঠে? যে ব্যক্তি কামলা দেয় না, ওই ব্যক্তি যদি বলে আমি কামলা, কথা খাটে না। স্কুলে না পড়িয়া বললে আমি মাস্টার, কথা খাটে না। কোরআন হাদিস না মাইনা নিজেকে মুসলমান বলে দাবি করা চলে না। কথা ঠিক না ব্যাঠে? কি মুসলমান কোরআন মানে না, হাদিস মানে না, ও খায় সুদ। কোরআনে আল্লাহ কইছে ব্যবসা করা, আল্লাহ কইছে ব্যবসা করো, ব্যবসার ভিতরে আমি বরকত দান করছি, সুদকে আমি হারাম করছি। এই খায় সুদ, কোরআনের আয়াতকে না মানিয়া এ নিজেকে ইমানদার বলে দাবি করে। কোরআন পাকের ভিতরে কমে পক্ষে 82টা জায়গার ভিতরে আল্লাহ নামাজের কথা বলছে। খারাপ পাইতেছেন? আপনাদের খাইজানি হয়েছে, আমি মলম দিতেছি, চুলটা বয়স্ক। খাইজানিতে মলম দিলে ভালোই ধরে, যার বসে বাস গাড়িতে উল্টাও চুলকায়, রাস্তার খারাপ থেকেও চুলকায়, সব জায়গাতেই চুলকায়। চুলকায় না? যার চুলকানি ওই বোঝে কেমন লাগে মজা। ফির চুলকানির মলম দিলে কোরআনি শুরু হয়। আপনাদের চুলকানি হয়েছে, আমি ওষুধ দিতেছি। বলে কি চুলকানি হয়েছে? নামাজ পড়ে না, এটা চুলকানি, আমি ওষুধ দিতেছি। সুদ খান, এটা চুলকানি, আমি ওষুধ দিতেছি। মা বাবার খিদমত করে না, এটা চুলকানি, আমি ওষুধ দিতেছি। ওষুধ পেটা নিয়ে যাবেন ভালোভাবে, মাখবেন ভালোভাবে, খাইজানির জায়গাতে লাগাবেন। আল্লাহু আ'লা, আল্লাহর কসম করে বলছি, দুনিয়াতেও শান্তি পাবেন, মরণের পর জান্নাত পাবেন। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, কোরআন পাকের ভিতরে বলতেছিলাম 82টা জায়গার ভিতরে আল্লাহ নামাজের কথা বলছে। রোজার কাফারা আছে। তুমি অসুস্থ, তুমি মাজরু হয়ে গেছো, তুমি বেমারে পড়ছো, তুমি রোজা রাখতে পারতেছো না, রোজার কাফারা আছে। রোজার কাফারা কি? 60 জন ফকির মিসকিনকে খাওয়ায়া দিলে 30টা রোজার সওয়াব পাওয়া যায়। মিথ্যা কথা বললে এর কাফারা আছে। আল ইসমু উম্মুহু, মিথ্যা পাপের মাতা, মিথ্যা পাপের সর্দার, মিথ্যা পাপের মা, মিথ্যা কথা বললে এর কাফারা আছে। বন্ধুরে, ওয়াদা বরখেলাপ করলে তার কাফারা আছে, জিনা করলে তার কাফারা আছে। বলে কেমন কাফারা? ছেলে নিয়ে যদি জিনা করে তাদেরকে দুর্রা মারিয়া তওবা করাইয়া বিয়া পড়াইয়া দেওয়া। ছেলে যদি বিবাহিত হয়, মেয়ে যদি বিবাহিত হয়, এরা যদি জিনা করে, কোরআন বলে মেয়েকে কমন পর্যন্ত গর্ভ করিয়া ডাবাও, ছেলেকে নাভি পর্যন্ত ডাবাও। গ্রামের সবাই মিলা তাকে পাথর মারো, যা পাও তাই মারো। যে মারবে না, মহব্বত করবে, তারও গুনাহ হবে। এটা হলো জিনার কাফারা। যারা জিনা করছে, যাদেরকে মারা হইল, আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। হজের কাফারা আছে। হজ হইল ফরজ। আপনি এমন হয়ে গেছেন, মালদার হয়েছেন ঠিকই, হজ ফরজ হয়েছে ঠিকই, কিন্তু আপনার শক্তি নাই মক্কা মদিনায় যাওয়ার। আপনি হজ করতে পারবেন না, মাজরুর হয়ে গেছেন, সাফা মারওয়া দৌড়াইতে পারবেন না, খানায় কাবা তওয়াফ করতে পারবেন না। বন্ধুরে, হজের কাফারা হইল টাকা পয়সা একজনকে দিয়া তাকে হজে পাঠাইয়া দেন, আপনার হজ আদায় হয়ে যাবে। বন্ধুরে, নামাজের কোনো কাফারা নাই। নামাজের কোনো কি নাই? নামাজের কোনো কাফারা নাই। নামাজ তাদের জন্য মাফ। সেই ব্যক্তিকে আল্লাহ মাফ করবে যদি নামাজ না পড়ে। কোন ব্যক্তি? যে মাথা খারাপ, বোঝেন না? মাথা খারাপ বোঝেন না? পাগল, কিছুই বোঝেন না। পাথর কাকে বলে, সোনা কাকে বলে চেনে না, কিছুই বোঝে না। পাগল, পাগলের জন্য নামাজ মাফ। দ্বিতীয়ত হলো বেহুশ। এখন আপনি বেহুশ হয়ে গেছেন, জহরের আগে বেহুশ হয়েছেন,
জোহরের নামাজের ওয়াক্ত চলে গেছে, জোহরের নামাজের ওয়াক্ত চলে যাওয়ার পরে আপনার হুঁশ ফিরছে, জোহরের নামাজ আপনার জন্য মা, কারণ হুঁশ ছিলেন। পুরুষের জন্য এই 2 কারণে নামাজ মা, মেয়েদের জন্য 3